গত 30 ডিসেম্বর 2024 তারিখ ভোর আনুমানিক 5:20 ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিম এবং তার পিতা আবু তাহের মোহাম্মদ খুরশিদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 19 তারিখ 31 ডিসেম্বর 2024, ধারা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2020 এর 7/30 সহ 448, 323, 324, 307, 326, 365 ও 506। উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় জনাব মোহাম্মদ আতিকুর রহমান মিয়া পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র্যাব 12 সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব 12 CPC 2 পাবনা এবং CPSC রাজশাহী র্যাব 5 এর একটি যৌথ আভিযানিক দল গত 31 ডিসেম্বর 2024 তারিখ রাত আনুমানিক 8 ঘটিকায় পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার করে এবং অপহরণের কাজে জড়িত প্রধান আসামি মোহাম্মদ তানজিম খান তাজ ওরফে নীরব, পিতা মোহাম্মদ আবু হানিফ কাজী, গ্রাম বামনডাঙ্গা, থানা সাথিয়া, জেলা পাবনা, এবং তার সহযোগী মোহাম্মদ সেলিম মল্লিক, মোহাম্মদ সজিব হোসেন এবং অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মোহাম্মদ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই সময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।